হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো, সুস্থ আর নিরাপদে আছো। তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা মর্নিং ব্লগ নিয়ে চলে এলো। আশা বা অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে। আর আজকে হচ্ছে 13 নভেম্বর আর হচ্ছে স্যাটারডে। তো আজকে মেয়ের এক্সাম শেষ, তো খুবই হ্যাপি আজকে সকালটা। মানে আজকে ওর এক্সামটা আছে বেঙ্গলি, তো আজকে হলেই শেষ হয়ে যাবে। এত দিনে যে পরিশ্রম, বিজি থাকা, মানে সমস্ত কিছু, এই একটা ধকল যাওয়া, সব কিছু নিয়েই এই যে আজকে এক্সামটা শেষ হলো, খুব হ্যাপি। তো আজকে অনেক সকালবেলা উঠে পড়েছি। আজকে মোটামুটি 5:45 উঠে পড়েছি। উঠেই আমি আগে বাসি ড্রেস সমস্ত ছেড়ে ফ্রেশ হয়ে আগে সমস্ত ঘর বারান্দা মানে ঝাড়টাড় দিয়ে পুরো বাড়ি তারপরে মপিং করে নিয়ে তারপরে আমি কিচেনে এসেছি। কারণটা হচ্ছে অন্যদিন তো রান্নাঘর থেকে শুরু হয়, আর আজকে মেয়ের স্কুলও আছে, এক্সামও আছে। তো ভাবেন রান্নাবান্না তো আগে করে নিই, কিন্তু আজকে একটু অন্যরকম। কেন আজকে শ্বশুরমশাই আর শাশুড়ি মা আজকে ঘুরতে যাবে। তো ওনাদের যে শ্বশুরমশাইয়ের যে একটু ফ্রেন্ডস সার্কেল আছে, ওরা সবাই গাড়ি ঠিক করে ব্যান্ডেল চার্চ ঘুরতে যাচ্ছে। তো ওই জন্য সকালবেলা উঠেছে, 8টার মধ্যে বেরিয়ে যাবে। তো মারা কিছু ব্রেকফাস্ট করবে না, আর আমি হাজব্যান্ড ব্রেকফাস্ট করব, তো ম্যাগি, তো সেটা পরে বানাবো। আর মেয়ের জন্য ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি দিয়ে ও ভাত খেয়ে যাবে। এসে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আজকে 1:45-এর মধ্যে ছুটি হয়ে যাবে। এসে ও আবার আমরা লাঞ্চে যা বানাবো সেটা খাবে। তো দেখতে পাচ্ছেন এখন দেখুন 7:30 বাজে, আর মেয়ে সবে ঘুম থেকে উঠেছে। আর আজকে ওয়েদারটা প্রচণ্ডই খারাপ, পুরো চারদিকে অন্ধকার, বৃষ্টি আগের দিনও হয়েছে, আজকে সকালে পর্যন্ত হয়েছে। হাজব্যান্ডের নাইট শিফট ছিল, ওর অফিসের ওদিকে মানে সল্টলেকের ওদিকে বৃষ্টি হয়েছে, মানে রেনকোট পরে ওকে আসতে হয়েছে। তো ওই জন্য একটুখানি দেখালাম কিরম অন্ধকার। আর বাবা মা এখনও বেরোয়নি, ওই 7:30 এখন বাজে। বাবা ওই চা বিস্কিট খাবে, তো বা আমার চা বিস্কিট খেয়ে বেরোবে। তো এর ফাঁকে আমার যে কাজগুলো আছে টাস্টিং, তো সেগুলোই আমি করে নিচ্ছি। কারণ তো মানে এখন অনেকটা সময় আছে বলে তো ভাবলাম সময়টাকে কাজে লাগে। ওদিকে মেয়েও ব্রাশ করছে, ওকেও তারপর ব্রাশ হয়ে গেলে ওকে দুধটা দিয়ে দেবো, খাবে। আর হাজব্যান্ড তো অ্যাজ ইউজুয়াল ঘুমোচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলুন তো, হাতে এখন সময় আছে বলে এই কাজগুলোকে এগিয়ে রাখছি, তাহলে আবার পরবর্তীকালে আমার তাড়াহুড়ো থাকবে না। তো মোটামুটি আমার ডাস্টিংটাকে কমপ্লিট হয়ে গেছে বলতে এখন অল্প কিছু বাকি আছে। তো এখন এই মেখে দুধটা দিয়ে দিলাম, ও উঠে পড়েছে, ওকে 1 গ্লাস আগে জল দিয়েছি। কোনো সময় গরম জল খায় শীতকালে, আবার কোনো সময় ঠান্ডা জলই খায়। তো এখন ঠান্ডা জলই খাচ্ছে, তো ওকে দিলাম আর দুধটা দিয়ে দিলাম। আর এই দেখুন শ্বশুরমশাই শাশুড়ি মা চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এখন এই 8টা বাজতে 5 মিনিট মতো বাকি। আমাদের সামনেই এখানেই একটা বিল্ডিং আছে মার্লিন বলে, তো ওখানেই সমস্ত সবাই দাঁড়াবে, গাড়ি ওখানেই আসবে। তো ওই মেয়ে বলছে আমার এক্সাম না থাকলে মা আমি যেতাম। তো মাই সেটা বলছে, বলে হ্যাঁ তোকে নিয়ে যেতাম। তো ওনারা এখন বেরিয়ে যাচ্ছে, তারপরে আবার আমি ধীর স্থিরভাবে কাজকর্ম করব। তো এখন ওনারা বেরিয়ে গেছে, ওদিকে মেয়ে স্নানে ঢুকে গেছে, আর আমি এদিকে মানে সমস্ত ডাস্টিংগুলো যেগুলো কিছুটা বাকি ছিল তো সেগুলো করে নিচ্ছি। আর কি বলুন তো, মানে রান্নাবান্না সকালবেলা অত তাড়াহুড়ো না থাকলে এই কাজগুলো হয়ে যায়, আর একটু রিল্যাক্স ফিলও লাগে। রান্নাবান্নাটা হলে তো আরও বেশি রিল্যাক্স লাগে। তো ওদিকে রান্না বলতে ওই ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর ভাত আমার অলরেডি হয়ে গেছে, মেয়ের জন্য করে রেখে দিয়েছি। আর এখনও ব্রেকফাস্ট এবার বানাবো। এই চলে এসেছি কিচেনে, এখন ব্রেকফাস্ট বানাবো, ম্যাগি করব। ম্যাগিটা এমনি নর্মাল যেরকম স্যুপ ম্যাগি করে, তো সেরকম করবো না। হাজব্যান্ড বলেছে একটুখানি মানে অন্যরকম করতে, তো যেরকম আমি মানে সস টস এইসব দিয়ে করি, তো সেরকমভাবেই করবো। তো ম্যাগিটা এদিকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। ম্যাগিটা বেশিক্ষণ তো লাগে না ম্যাগি সিদ্ধ হতে, ম্যাগিটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি করব ম্যাগিটা। তো এখন ওই মাও এসছে, মা ওদিক দিয়ে মাছ নিয়ে গেল ফ্রিজ থেকে, দুধ নিয়ে গেল, মা রান্না করবে। আর এদিকে আমি ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন জল ঝরিয়ে রেখেবো, আর তার মাঝে আমি একটু চাও খেয়ে নেবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেকক্ষণ আগে বলা হয়ে গেছে। তো আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, প্রায় এমনি অ্যালার্ম দিয়ে রাখি আমি 5:45 উঠি, ওই 6টা বেজে যায়।
তাই যে 5:45 উঠেছে একদম ডট। কেন ওই দেখতেই পেলেন শ্বশুরমশাই শাশুড়ি মা বাবা মা গেল ঘুরতে গেছে, আর তো সেই জন্য উঠে আগে মানে ঘর বারান্দা সমস্ত মুছে নিলাম, আগে ঘরটারগুলো করে নিলাম, মানে কেউ বেরোনোর আগে তো এগুলো দরকার, বাসি ঘরে বেরোবে। আর মা বললে আমি তাহলে একেবারে স্নান করে যাচ্ছি, তো তাহলে পুজোটা আমি করেই দিচ্ছি, তোমার আর পুজোটা তাহলে করতে হবে না। তো সেই জন্যই আরো তাড়াতাড়ি করে ঘরটার মোছা হয়ে গেল, সেই জন্য পুজোটাও দিয়ে দিল। আর আজকে ওয়েদার খুবই খারাপ, আর শীতকালে এরকম মানে মেঘ ওয়েদার থাকলে একদম ভালো লাগে না, একদম বাজে লাগে জানো। আর তো সেই সকাল থেকে তো রোদের নেই, কালকে একটু বৃষ্টি হয়েছে দুপুরে, আর হাজব্যান্ড অফিস থেকে এলো, নাইট শিফট চলছে, ও তো রেনকোট পরে এসছে, ওদের অফিসের ওখানে তুমুল বৃষ্টি হয়েছে। তারপর আবার বললো চিংড়ি ঘাটা না কোথায়, ওখান থেকে আবার পুরো শুকনো। তো ওই জন্য ওয়েদার খারাপ, এটা নিম্নচাপের জন্য হচ্ছে, ওই একটা কি ঝড় আসার কথা মানে হয়েছে কি জানি না, আমি এখনো ওই আপডেট আমি এখনো মানে করিনি, আমি অত দেখিনি। তো যাই হোক ওই নিম্নচাপের জন্যই এটা হচ্ছে। আর শীতকালে দেখবেন মেঘ থাকলে ভালো লাগে, শীতকালে একটু রোদ ঝলমলে হবে তবেই তো ভালো লাগে। তো চারিদিকে যেন অন্ধকার অন্ধকার লাগছে। আর মোটামুটি আমার কাজ কমপ্লিট বলতে এগুলো তো হয়ে গেছে, টুকিটাকি ঘরটাও সমস্ত আজকে ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে, এখন 9:10 বাকি। আর মেয়ের আজকে এক্সাম শেষ, ও ভাব ছেড়ে বাঁচবো, এতদিন যেন একটা টেনশন। যতই যাই হোক বাচ্চাদের বাড়িতে এক্সাম থাকলে মানে আমাদের মায়েদের বা মানে গার্জেনদের লেগে পড়ে থাকতে হয় সবসময়। আর এই হচ্ছে ব্যাপার, আজকে শেষ হলে বাঁচবো, কেন আজকে বাংলা পরীক্ষা, বাংলাটা হলে। আর আজকে একটু কিছুদিন আমি ব্যস্ত ছিলাম, মেয়ের তো এক্সাম ছিল, আর তো তার মধ্যে আরেকটু কিছু কাজে ব্যস্ত আছি, সেগুলো পরে বলবো আপনাদের, অবশ্যই শেয়ার তো করবোই, সেটা পরে বলবো, একটা ভালো মতো সুন্দর মানে একটা খুব ভালো কাজে, তো সেটা আমি পরে নিউজ দেবো। আর এই হচ্ছে ব্যাপার, আর তো সেই জন্য একটু ব্যস্ত। আর আজকে তো তাড়াতাড়ি ওর ছুটি হয়ে যাবে, আজকে 1:45-এ ছুটি হয়ে যাবে, আজ স্যাটারডে তো ওই জন্য। আর এমনি তো রেগুলার স্কুল হচ্ছিলই। আর আজকে ওই ব্রেকফাস্টে ম্যাগি করবো, হাজবেন্ড উঠো এখনো ঘুমোচ্ছে, এখনো চা খাইনি, ম্যাগি করবো, একটু চাউমিনের মতনই করবো। আর মেয়ে খেয়ে যাবে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ওগুলো হয়ে গেছে আমার। আর আমরা লাঞ্চে করবো খিচুড়ি করবো, একটু ইলিশ মাছ ভাজবো আর বেগুন ভাজবো, তো সেগুলো একটু বেলার দিকে করবো, খিচুড়িতে গরম গরম হয়ে লাগে। আর আমার অলমোস্ট সমস্ত কাজ কমপ্লিট, এবারে ব্রেকফাস্টটা বানাবো, মেয়েকে খাওয়াবো, এইগুলো স্নান টান করে ভাবছি আর লাঞ্চটা বানাবো। তো ভাবলাম আজকে একটু আপনার সাথে সামনে কথা বলি। আর তো এই ব্যাপার। আর হাজবেন্ডেরও থার্সডে ছুটি ছিল, ওর যে ইউএসএ হলিডে ছিল, তো সেই হিসাবে ছুটি ছিল, তো সেই জন্য কালকেও আমাকে যেতে হয়নি মেয়েকে স্কুলে, ওই আনতে গেছিল, আর আজকেও যাবে, যেহেতু ওই 1:45-এ ছুটি বলে। আর আজকে মানে একটু রিলিফ হলাম, মানে রিল্যাক্স হলাম, এক্সামটা শেষ, মানে পড়াশোনার একটু তারা সবসময় পর নিজেদের মধ্যেও একটা টেনশন কাজ করছে, এক্সাম কেমন যায়, এক্সাম মানে খুব ভালো দিয়েছে সবকটা এক্সামই। এবার বাংলাটা আজ একটা লাস্টটা দেখা যাক, তো ওই আছে। তাহলে চলুন কি কাজকর্ম করছি মোটামুটি তো শেয়ার করছি। তাই দেখুন ডাল সিদ্ধ করেছি একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে, আর এদিকে 2টো ডিম সিদ্ধ করেছি, একটা হাজব্যান্ডের একটা মেয়ের, আর এদিকে ভাত, ব্যাস এই হচ্ছে, মেয়ে খেয়ে যাবে। আর ওদিকে আমি ম্যাগিটা করব, আর ম্যাগিতে ভেবেছিলাম ডিম দেবো, তো ডিম সিদ্ধ যেহেতু করেছি বলে, আর হাজব্যান্ড বলে তোমাকে আর ডিম দিতে হবে না, আমি ডিম সিদ্ধটাই খেয়ে নেবো, আর ভেজে দিতে হবে না। তাই এদিকে হাজব্যান্ড ঘুমোচ্ছে, অনেক দেরিতে উঠবেও, আর তো আমি ভাবলাম না একটু চাটা খেয়ে নিয়ে, মানে সারাক্ষণ একটু নিয়ে কাজটা একটু তাড়াতাড়ি হয়েছে, তো সেই জন্য ভাববো না একটু চাটা খেয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্ট বানানো যাবে। তো এখন এই চা আমি একাই খাবো আজকে আর হাজব্যান্ডের সাথে খাচ্ছি না, একটা সময় খেয়ে নিই যখন উনি দেরি করে ওঠেন। তো এদিকে আমি চলে এসেছি অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ভরে নেবো, জল সমস্ত বোতলগুলো শেষ হয়ে গেছে জলগুলো, আর জল সাধারণত মাই ভরে অ্যাকোয়াগার্ড থেকে, আমি অতটা ভরি না, খুব রেয়ার। তো এখন মেয়েরও যে স্কুলে জলের বোতল এগুলো ভরে নেবো, আর নিয়ে তারপরে আমি ব্রেকফাস্টটাকে বানাবো। তো
তো একটা হাঁপ ছেড়ে বাঁচলাম আর কি বলুন তো। পরীক্ষা হয়ে গেছে তো নিজের মনের মধ্যেও একটা আনন্দ যে বাচ্চাটাকে সবসময় পর পর বলতেও হয়, আর এটাও একটা লাগে যে সারাক্ষণ আর নিজেদের মধ্যে একটা টেনশন কাজ করে না, পড়াগুলো সব ঠিকঠাক হচ্ছে তো, এই কোশ্চেন আনসার লেখানো, এই লেখানো, হ্যানা ত্যানা, আসলে কি নিজেরা পড়াই তো এটা একটুখানি বেশি যেন মনে হয়। তো মেয়ে বলছে মা, হাজব্যান্ড উঠে পড়েছে, মেয়ে বলছে মা একটুখানি আমাকে রাইমসটা ধরে নাও, মানে বাংলা যে কবিতাটাও ওইটাই ধরে নিচ্ছে, একটুখানি চোখ বুলিয়ে নিচ্ছে, যা হয় পরীক্ষা দিতে যাওয়ার আগে একটু তো চোখ বোলাতেই হয় যতই যাই হোক। তো এখন এই যে মেয়ে ওদিকে বললাম তুই একটু উঠে দাঁড়া, আমি বিছানাটাকে ঠিক করে নিই, গুছিয়ে নিই, তারপরে আবার বসে পড়তে বসবি। তো এই পড়ে মানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে হাজব্যান্ডেরও চা খাওয়া হয়ে গেছে। ও আমি বললাম তুমি চাটা খেয়ে নেবে, দেবো কি? ও বললো না না, তো আমি নিয়ে নিচ্ছি, তুমি এদিকে কাজগুলো করো। তা আমি এবার এটা বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি যাব কিচেনে। তখন কিচেনে চলে এসেছি, সিম্পল যেন নর্মাল ম্যাগি করে একটু তেলের মধ্যে খালি রসুন ফোড়ন দিয়েছি, আমি কোনো পেঁয়াজ টিয়াজ অ্যাড করছি না। ম্যাগিটাকে দিয়ে একটু শেজওয়ান সস, মেয়োনিজ, টমেটো সস, চিলি সস, একটু গোলমরিচ, সামান্য একটু নুন দিয়ে ব্যাস নাড়িয়ে নেবো, এতেই আর কাঁচা লঙ্কা দেবো, এতেই হেভি দারুণ টেস্ট হয় খেতে। তো আজ স্কুলে মেয়েকে আনতে যাওয়ারও নেই, হাজব্যান্ডই আনতে যাবে। আর মেয়ের আজকে ডিমান্ড ছিল যে মা ফুচকা খেতে যাব। তো আজ ফুচকা খেতে যাব না কেন, আমার জাততো যে দেওর থাকে পাশে, তা ওর বাচ্চাটা আসবে, ও তো ছোট। এর আগেও আপনাদের ব্লগে শেয়ার করেছি, তো ও আসবে। তো হাজব্যান্ড বলে ঠিক আছে আমি আজকে চিপস টিপস নিয়ে আসবে, এগুলোই খা। তো বাচ্চাদের এইসব আবদারগুলো পরীক্ষার পর একটু মেটাতে হয়। পরীক্ষার সময় আমরা বলি যে ভালো করে এক্সাম দে, তাহলে দেখবি এটা করবো এটা করবো, তো এই। আর এখন এই শীতকাল আসছে, বিভিন্ন ধরনের রেসিপিও মেয়েকে বাড়িতে বানাতে হয়। সেদিনকার ধোসা বানিয়েছিলাম, তো ধোসাটা খুব দারুণ হয়েছিল। নতুন যে ওই ফ্রাইং প্যানটা আছে ওটার মধ্যে বানিয়েছিলাম, সুজি দিয়ে দই দিয়ে যে ধোসা, একদম পারফেক্ট হয়েছিল। মশলা ধোসা করেছিলাম, দারুণ, সবাই খেয়ে খুব ভালো ছিল। অল্পের মধ্যে দিয়ে করেছিলাম, মেয়ে যেহেতু বায়না করছিল বলে, তো সেটাই অন্য একদিন আপনার সাথে শেয়ার করবো। তো এখন এই ব্রেকফাস্টটা বানিয়ে নিলে এবার আমরা খেয়ে নেবো নিয়ে। আর আজকে একটা জিনিসও দেখাবো, আমি কিছুদিন বলবো কি, পুজোর সময় অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম, তো ওইটা আমার কাছে রয়েই গেছে, আমি আর ইউজ করিনি, মানে ভুলেই গেছি। মানে আমাদের যে বাঙ্ক আছে ঘরে বেডরুমে, তো ওই বাঙ্কের মধ্যেই পড়েছিল, বাঙ্কটা গোছাতে গিয়ে দেখলাম, তো সেটা আমি দেখাচ্ছি আপনাদের। তো সেটা আমার বেমালুম ভুলে গেছি। তো সেই জিনিসটা মানে হট করেই খুঁজে পেয়েছি না, খুব মনটাও বেশ আনন্দ লাগছে। তো সেটা আপনাদের আজকে এই ব্লগে শেয়ার করছি। এই দেখুন এই ওয়েঞ্চিনটা, এইটাই ভেলার ওয়েঞ্চিনটা, এটা নিয়েছিলাম আমি, আমার খেয়ালই নেই জানেন। আপনাদের বলছিলাম না কিছু কিছু জিনিস আরও আমার অর্ডার দেওয়ার আছে, সেগুলো আসবে, তো সেগুলো আপনার সাথে আর শেয়ার করিনি। তো বাঙ্কটা সেদিনকার গোছাতে গিয়ে, মেয়ের বার্থডে গিফটগুলো রাখতে গিয়ে, তো তখন আমি দেখি পড়ে আছে বাক্সটা। তো সেটাই এই জানলাটার মধ্যে লাগিয়ে দিয়েছি, এখানের জন্যই কিনেছিলাম। আর একটাও কিনেছিলাম, তো সেটা এপাশে ছিল, সেটা খুলে আমি লিভিং রুমের জানলার ওখানটা লাগিয়েছি, আর এখানে এটা লাগিয়েছি। তো বেশ দেখতে ভালো লাগছে। আর এই তো ভুলেই গেছিলাম, এটা সেই অনেক মানে মাস হয়ে গেল, সেই পুজোর মাসে কিনেছিলাম। তো চলুন এর সাথে সাথে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ছোটোখাটো একটা ভিডিও দিলাম। আশা করছি ভালো লাগলো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা ব্লগ নিয়ে আসবেন।